মতলব যে অন্যটা ছিল তা কিছুক্ষণ পরে বুঝতে পারি। মেজো মামি এসে আমার হাত ধরে এক প্রকার জোর করে টেবিলে নিয়ে বসালো, সাথে গালিবও বসলো। বড় মামা গালিবকে শাসাচ্ছে, তুই দিনের দিন গর্দভ হচ্ছিস নাকি? একটা ফরেনার ছেলে আসলো, তুই কারোর সাথে পরিচয় করিয়ে দিলি না। ছেলেটা কিভাবে আছে, কি খায় না খায়। মেজো মামা আমাকে বলল, তুমি কিছু মনে করো না, আমার ঘরে একটা বলদ হয়েছে। আরে খেতে পারে না তো, খেতে অভ্যাস করতে হবে। আমি বললাম, থাক হয়েছে আঙ্কেল, আমি গালিবকে নিষেধ করেছিলাম। এর ফাঁকে গালিব চট করে সুযোগ বুঝে বলে ফেললো, জেঠু মিরাজকে কিছুদিন রাখতে চাই। ওর বাবা মা নেই তো, শুধু ওর মামা আছে বাংলাদেশে। বলছিলাম কি আমার সাথে যদি ওর ছুটি পর্যন্ত সময়টা রেখে দিতাম। মেজো মামা বলল, আরে এখানে বলা বলির কি আছে গালিব, সে থাকবে এখানে, আমাদের সবার সাথে সময় কাটাবে। ওর নাম যেন কি বললি? গালিব বলল, মিরাজ। মেজো মামা বলল, ওহ মিরাজ, তুমি যতদিন আছো একদম বাহিরের খাবার খাবে না, আমাদের বাড়িতে খাবে। আরে তুমি তো জাতে বাঙালি, দেশের খাবার খেয়ে অভ্যস্ত হও। আমি বললাম, দেখা যাক। আমাদের কথার মধ্যে দিয়েই নকল মেঘ বলে উঠল, মামা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, আমারও একা একা খুব বোরিং লাগছিল, যাক ফরেনার একটা সঙ্গী পাওয়া গেল। মেজো মামা বলল, সমস্যা নেই, গালিব আছে মিরাজ আছে, সব তোর সমবয়সী। গালিবকে এতক্ষণ যাই বলি না কেন এখন বেশ বুদ্ধিমান মনে হচ্ছে, সুযোগ বুঝে এমন একটা কাজ করলো বলার বাহিরে। আমার অবশ্য এই পরিবারে এই পজিশনটা বেশ প্রয়োজন ছিল। ডেকোরেশনের লোক সাজার একটাই উদ্দেশ্য, বাড়ির চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। কেউ কিছু মনে করবে না, 3 দিন যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবো। কেননা পুরো বাড়িটার আনাচে কানাচে সাজানোর কন্ট্রাক্ট কিন্তু ইতোমধ্যে দেওয়া হয়েছে। কিন্তু আমার সব প্ল্যানে পানি ঢাললো এই মুটকো মেঘ। আচমকা এমন একটা সিচুয়েশন পড়বো ভাবিনি। আমাকে ভেঙে পড়লে হবে না, সবকিছু আবার ঢেলে সাজাতে হবে। তার জন্য আনাসের শরণাপন্ন হতে হবে। খাবার টেবিলে সবাইকে দেখছি, কিন্তু তরিকে দেখছি না। তরি আর এই পরিবারের মাঝে কিছু তো একটা আছে। সবাই আমার বোনকে অবহেলা করছে না তো? মার্জানা বেগমের তো নিজের পেটের মেয়ে, তাহলে সে কিছু বলছে না কেন? আবার গতকাল মামি বলেছিল মেঘ আসলে তরির বিয়ে ভেঙে যাবে। এই কথাটা তখন ততটা গুরুত্ব দেইনি, এখন দেখছি সব থেকে এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। না, আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। আমি আর গালিব তার রুমেই বসেছিলাম, হুট করে মার্জানা বেগম আসলো সেখানে। আমি আর গালিব অনেকটা থমকে গেলাম, কি বলবে কে জানে। আমু বলল, গালিব। গালিব বলল, জি ফুফু। আমু বলল, তোরা একটু মেঘের সাথে যা তো। গালিব বলল, কোথায়? আম্মু বলল, মেঘ নাকি তরির বর দেখতে যাবে, তোরা গেলে ভালো হয়। আমি গালিবকে ইশারায় বললাম রাজি হওয়ার জন্য। গালিব বলল, আপনি চিন্তা করবেন না, আমরা যাব। আম্মু বলল, ঠিক আছে, রেডি হয়ে নিচে আসো। মারজানা বেগম চলে গেল। আচ্ছা গালিব, তরির হবু বর দেখতে কেমন রে? গালিব বলল, এটা আর আমাকে বলিস না। আমি বললাম, কেন? গালিব বলল, সেখানে গেলেই দেখতে পাবি। আমি বললাম, আমার কেমন যেন লাগছে রে, মনে হচ্ছে তরি ভালো নেই। গালিব বলল, 2 দিন থাক, তাহলেই বুঝতে পারবি। আমি বললাম, শুন গালিব, এমপি মন্ত্রী গুনার টাইম নাই আমার। আমি কেমন ছেলে তুই ভালো করেই জানিস। আমি যদি দেখি আমার বোনের একটু কষ্ট, পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিব। কে বাঁচলো কে মরলো সেটাও দেখবো না, মৃত্যুর পরোয়া আমার নেই। গালিব বলল, মাথা ঠান্ডা রাখ, উত্তেজিত হয়ে কিছু করা যায় না। আমি বললাম, মাঝে মাঝে মন চায় তোকেও ইচ্ছে মতো পিটাই, তুই সব কথা আমার থেকে গোপন রেখেছিস। গালিব বলল, আমি তো আর সাদে গোপন রাখিনি, কোনো অদৃশ্য শিকলে আমার হাত পা বাঁধা। আমি বললাম, আমার কাছে বলে সমস্যা কি? গালিব বলল, আচ্ছা বাদ দে, চল নিচে চল। আমি বললাম, ওয়েট, আচ্ছা নকল মেঘটাকে কে নিয়ে আসলো বলতো? গালিব বলল, সেটা তো আমি ভাবছি, সম্ভবত মুনির কাজ। আমি বললাম, কিন্তু সে কেন নকল মেঘকে নিয়ে আসবে? গালিব বলল, জাস্ট অল্প কিছুদিন এখানে থাকলে সব নিজেই জানতে পারবি। আমি বললাম, অপেক্ষায় রইলাম।